যেই নির্বাচন আমার আপনার সামনে অনুষ্ঠিত হতে যাচ্ছে, এখানেও সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা, এই জাতীয় দুইটি কথা আমাদের আছে না নাই? আমার ভাইয়ের, আমি বলবো না আমি রাজনৈতিক কোনো দলের বক্তাও না, আমার নির্বাচনও করার কোনো প্রয়োজন নাই, কিন্তু মুসলিম উম্মাকে গুনাহ থেকে বাঁচার জন্য দুই একটি কথা বলার দরকার আছে না নাই? বাবা, মন খারাপ করবেন আপনারা? আমার ভাইয়েরা, আমি গত বুধবার, সম্ভবত বুধবার হবে, গতকালকে বুধবার গেছে, তো তার আগের বুধবার, মনোযোগ আছে তো বাবা? এই 5 মিনিট সময় আমাকে দেন, এরপরেও বয়ান আছে, আমি তো আছি, কথা বলেন না কেন? বয়ান আছে, আমি আছি, আজকের মাহফিলের শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। আমার ভাই একটু সময় দেন, আমি মূল কথাগুলো গোছায় নিয়ে এসে এরপরে আপনাকে প্রাণ ভরে আলোচনাগুলো শোনাবো। আমি চা পান করার জন্য রাস্তার সাইডে একটা চা স্টলের ভিতরে ঢুকেছি। মজার বিষয় হলো, আমার একজন পরিচিত একজন আল্লাহর বান্দা, আমার একজন খুব পরিচিত কাছের মানুষ, তার সঙ্গে যখন সাক্ষাৎ হলো, আল্লাহর বান্দা আমাকে বলতেছে, ভাই আপনি তো বিভিন্ন জায়গাতে যান, আপনাকে চা পান করানোর সুযোগ আমি পাই না, অতএব আজকে আপনি চা পান করবেন, আপনার চায়ের খরচ এটা আমি বহন করব। আলহামদুলিল্লাহ, জোরে বলেন। এমনিতেই তো আমরা বিভিন্ন জায়গাতে যাওয়ার পরে বিভিন্ন মানুষ আমাদেরকে মোহাব্বত করে চা পান করায় কি করায় না? আমার ভাইয়ার, ইমাম সাহেবদেরকে, বক্তাদেরকে, হুজুরদেরকে, আলেম ওলামাদেরকে এদেশের মানুষ আলাদা একটা সম্মান করে, আলহামদুলিল্লাহ। আমি বললাম ঠিক আছে ভাই, চা পান করাবেন, বিভিন্ন জায়গাতেই মানুষ করায়, এটা অসুবিধা নাই, আমি আছি, আলহামদুলিল্লাহ, রাজি আছি। তবে উনি একটা শর্ত দিলেন। কয়টা শর্ত? একটা শর্ত দিলেন মস্কারির ছলে। তিনি আমাকে বলেই ফেললেন যে ভাইজান, আমি আপনাকে চা পান করাবো, ঠিক আছে, কিন্তু ভোটটা কিন্তু আমার এই মার্কাটাই দিতে হবে। আমার কাছে মার্কা উল্লেখ করে, দলের নাম উল্লেখ করে তিনি আমার কাছে ভোট চাইলেন, বিনিময় চা পান করেন, কিন্তু চা পান করার পরে ভোটটা আমাকে দিতে হবে। আমার ভাইয়েরা, এই যখন ভোটের কথা আমার কাছে বলেছে, আমি তাকে যে উত্তরটা দিয়েছি, শুধু এই উত্তরের কথাটা বলে যাই, কথা বলেন না কেন? আমি তাকে উত্তর দিলাম, ভাই চা যদি পান করান, আমাকে যদি মেহমানদারি করান, আমি রাজি আছি। আমাকে নির্দিষ্ট একটা দলের মার্কা দেখিয়ে বলা হয়েছিল, যেহেতু এটা তাফসিরুল কোরআন মাহফিল, এটা ওয়াজ মাহফিল, এখানে মার্কার কোনো বিষয় নাকি বলেন? এখানে মার্কা বলার কোনো দরকার নাই। আমি ভোট চাওয়ার জন্য আসি নাই, নিজেই তো দাঁড়াই নাই, কথা বলেন না কেন? আমার ভাই, আমি বলতেছিলাম, ভাই আমরা ওলামা একরাম জাতির খেদমত করি, কোরআন হাদিস নিয়ে কথা বলি, আমার কাছে আপনি মার্কা চেয়ে ভোট চাইলেন, এটা হলো? আমি যদি একটা দলকে সাপোর্ট করি, লোকজন বলবে হুজুর অমক দলের লোক, কথা বলেন, লোকজন বলবে আপনি অমক দলের লোক। আমি তাকে সোজা সাপটা একেবারে সাধারণভাবে যে উত্তরটা দিয়েছিলাম, প্রাথমিক অবস্থায় আমি তার নাকের ডগায় এই বুড়ি আঙ্গুলটা খাড়া করেছিলাম। এটা খাড়া করে বলেছিলাম, ভাই আমরাও ভোট দিব, আমরাও এদেশের নাগরিক, আমরা ভোট কেন্দ্রে যাওয়ার অধিকার আমাদের আছে, কিন্তু ভোট কেন্দ্রে যাওয়ার পরে আমি যখন নাকি এই ভোটটা দেওয়ার জন্য বৃদ্ধাঙ্গুলি উঁচু করে, এটা দেই তো সিল মারতে হয়, কথা বলেন না কেন? রায়গঞ্জের মুসলমান, এটা দেই তো সিল মারতে হয়। আমি যখন এই বৃদ্ধাঙ্গুলিটা উঁচু করব, উঁচু করার পরে বৃদ্ধাঙ্গুলির দিকে আমি বারবার তাকাবো, আল্লাহকে হাজির জানবো, আল্লাহকে নাজির জানবো, আমি আমার মনকে বোঝাবো, আমি আমার অন্তরের সঙ্গে বোঝাপড়া করব, আমার বিবেক আছে, আমি আমার বিবেকের সঙ্গে একটু বোঝাপড়া করব যে আমার সমর্থন, আমার আমানত, আমার ভোটটা এমন কোন ব্যক্তিকে আমি দিতে যাচ্ছি। ও মুসলমান, আমার নিজেরই তো আমলের কোনো খবর নাই, ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ আমি ঠিকমতো আদায় করতে পারি না, যাকাত ঠিকমতো আদায় করতে পারি না, ও মুসলমান ঠিকমতো রোজা ব্রত পালন করতে পারি না। ইসলামের অনেক বিধি বিধান আছে যেগুলো থেকে আমরা অনেকটাই গাফেল হয়ে আছি, নিজেরাই নিজেদের ধর্মের অনুশাসন মেনে চলতে পারি না, নিজেরাই বড় গুনাহগার হয়ে বসে আছি।
আমি এমন ব্যক্তিকে সমর্থন করব যেই ব্যক্তিকে সমর্থন করার পরে লোকটা যদি দুনিয়ার জিন্দেগির সমস্ত আকাম কুকাম যত খারাপ কাজ আছে প্রত্যেকটা খারাপ কাজের সঙ্গে যদি তার সম্পর্ক থাকে, ও মুসলমান, আমি যাকে সিল দিব, আমি যাকে এরকমভাবে ভোটটা দিব, আমার আমানতটা তার কাছে রেখে দিব, ওই লোকটা যদি নির্বাচিত হওয়ার পরে চুরি করে, ওই লোকটা নির্বাচিত হওয়ার পরে যদি ডাকাতি করে, ওই লোকটা নির্বাচিত হওয়ার পরে যদি মা বোনদের ইজ্জত লুণ্ঠন করার চেষ্টা করে, এদেশের ভিতরে চাঁদাবাজি শুরু করে দেয়, টেন্ডারবাজি শুরু করে দেয়, এতিমের মাল আত্মসাৎ করা শুরু করে দেয়, ও মুসলমান, গরিবের উপরে প্রভাব খাটিয়ে গরিবের উপরে জুলুম চাপিয়ে দেয়, এমন একজন বখাটে ব্যক্তিকে আমি আমার সমর্থন দিতে পারি না। আমি আমার সেই ভাইকে বলেছিলাম, ভাই, আমরা আলেম মানুষ, আমরা যে কোনো ব্যক্তিকে সমর্থন করতে পারি না, কারণ আমি জানি আমার ভোট পাওয়ার পরে যেই ব্যক্তিটা ক্ষমতায় গিয়ে নির্বাচিত হওয়ার পরে দেশের উপরে জুলুম করবে, নির্যাতন করবে, গরিবদের উপরে আক্রমণ করবে, ও মুসলমান, মা বোনদের ইজ্জত লুণ্ঠন করার জন্য চেষ্টা করবে, আমার আপনার দেশের টাকা বিদেশের জমিনে বেগম পাড়া করার জন্য চেষ্টা করবে, আমি একজন আলেম হয়ে তাকে ভোট দিতে পারি না, তাকে সমর্থন করতে পারি না। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার আমানতটা তো আমি এমন একজনকে দিব যাকে দেওয়ার পরে তিনি নির্বাচিত হোক আর না হোক, তিনি সরকারে আসুক আর না আসুক, আমার ভোটটা দেওয়ার পরে যিনি নির্বাচিত হবেন তিনি যেন দেশের উপকার করেন, এদেশের গরিবদের অধিকার ফিরিয়ে দেন, এদেশের মা বোনদের ইজ্জত আর আব্রুর হেফাজত করেন। ও মুসলমান, এমন একজনকে আমি সমর্থন করব যার মাধ্যমে ইসলাম কায়েম হবে, ইনসাফ কায়েম হবে। কথা বলেন ঠিক কিনা? এরপরেও একটা হাদিস রাসূলের আমি বলে দিয়ে এরপরে মূল আলোচনার দিকে যাব। রাগ করতেছেন বাবা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, عن أوس ابن شرحبيل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রসুল বলেন, ইয়াকুলু মান মাশা মা যালিমিন লিয়াকবিয়াহু ওয়া হুয়া ইয়ালামু ইন্নাহু যালিমুন ফাকাদ খারাজা মিনাল ইসলাম। আল্লাহু আকবার। জোরে বলেন। এ মুসলমান হয় না? আরো জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি জানার পরে যদি তুমি জানতে পারো, বুঝতে পারো যেই লোকটাকে তুমি সমর্থন করতে যাচ্ছ আল্লাহর এই বান্দা একজন জালিমকে জালিম জানার পরেও, একজন অত্যাচারীকে অত্যাচারী জানার পরেও যদি তার হাতকে শক্তিশালী করার জন্য, তার হাতকে ভুলণ্ঠিত করার জন্য কোনো মুসলমান চেষ্টা করে, ও মুসলমান, আল্লাহ রসুল বলেন তার জায়গাটা আর ইসলামের জায়গায় থাকে না, সে মুসলমান থেকে খারিজ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাকবীর দিয়া দান তো, লিল্লাহে তাকবীর। হয় নাই? আপনারা রায়গঞ্জের মানুষ, রায়গঞ্জের আওয়াজ দিয়া বলেন লিল্লাহে তাকবীর। আরো জোরে লিল্লাহে তাকবীর। মুসলমান ইমানদার নওজোয়ান যুবক ভাইয়েরা, এর মুসলমান কোনো দিকে নজর দেওয়া যাবে না রে মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া জানা দেয়, দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা, এ দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা, আমি মাওলাই কারীম বান্দা তোমাদেরকে সৃষ্টি করে দুনিয়ার জিন্দেগিতে পাঠাইলাম। এরে মুসলমান, দুনিয়ার জিন্দেগিতে যাওয়ার পরে কিভাবে তুমি তোমার জীবনটাকে সাজাইবা, কিভাবে তুমি তোমার জীবনটাকে পরিচালনা করবা, আমি মাওলাই কারীম বান্দা তোমার সামনে দুইটা রাস্তা খুলে দিলাম। জোরে বলেন বাবা, কয়টা রাস্তা? এরে মুসলমান, একটা নয়, দুইটা রাস্তা। মাওলাই কারীম বলেন দুইটা রাস্তা আমি মাওলাই কারীম তোমার জন্য খুলে দিলাম। এ মুসলমান, দুইটা রাস্তাকে চিনাইবার জন্য, বুঝাইবার জন্য মাওলাই কারীম ডাক দেয়া বলেন, দুনিয়ার ইমানদারের দল, আমি মাওলাই কারীম দুইটা রাস্তাকে চিনাইবার জন্য, বুঝাইবার জন্য তোমাদের ভিতরে লক্ষাধিক পয়গম্বর দুনিয়ার ভিতরে পাঠাইলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরে মুসলমান, পয়গম্বরদের ভিতরে আখিরি জামানার পয়গম্বর নবুয়তের দরওয়াজায় তালা লাগাইয়া বিদায় হয়ে চলে গেছে। এরে মুসলমান, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, এ মুসলমান সরকার তো আলম নবী ডাক দেয়া জানা দেয়, দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা, আল্লাহর রসুল বলেন লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ
ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহু আকবার, জোরে বলেন।